উত্তর অঞ্চলে একটি কৃষি পণ্য রপ্তানি অঞ্চল প্রতিষ্ঠা করা। সরকার যা চিন্তা করছে, মাননীয় সংসদ সদস্য তাই চিন্তা করছে। কার্যপ্রণালী বিধি ৭১ অনুসারে মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমার প্রস্তাবটি উত্থাপন করছি। আমার প্রস্তাব, আমার নির্বাচনী এলাকা ১৪ নীলফামারী ৩ জলঢাকা উপজেলা উত্তর জনপদের একটি খাদ্য উদ্বৃত্ত উপজেলা, পাশাপাশি নীলফামারী জেলাসহ রংপুর বিভাগ কৃষি নির্ভরশীল অঞ্চল। সারা বছর এই অঞ্চলে প্রচুর পরিমাণে উক্ত ফসলগুলো উৎপন্ন হয়, যেমন ধান, পাট, আলু, গম, ভুট্টা, আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, সবজি, বাদাম, সয়াবিন, সরিষা ইত্যাদি। এই অঞ্চলের কৃষকদের বিনা সুদে ঋণ প্রদান এবং সুলভ মূল্যে সার, বীজ, কীটনাশক ও কৃষি যন্ত্রপাতি সরবরাহ করলে রংপুর বিভাগের উৎপাদিত ফসল দিয়ে দেশের অধিকাংশ চাহিদা পূরণ করা সম্ভব হবে। অপরদিকে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা ও সংরক্ষণাগার নির্মিত হলে চাল, ডাল, গম, সরিষা, পেঁয়াজ, সয়াবিন ইত্যাদির আমদানি করতে হবে না। ফলে কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং উত্তর অঞ্চলের মানুষের রাজধানী কেন্দ্রিক মুখাপেক্ষিতা কমে যাবে। এমতাবস্থায় উত্তরবঙ্গের কৃষকদের বিনা সুদে ঋণ প্রদানসহ সুলভ মূল্যের সার, বীজ, কীটনাশক, ঔষধ ও কৃষি যন্ত্রপাতি সরবরাহের জন্য মাননীয় মন্ত্রী ব্যবস্থা গ্রহণ করবেন কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে। মাননীয় কৃষিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুর রশিদকে এই বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। মাননীয় স্পিকার, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষির উন্নতি হলে দেশের উন্নতি হবে, কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে, কৃষকের অর্থনীতির উন্নতি হলে দেশের অর্থনৈতিক উন্নতি হবে। এই চিন্তা শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মাননীয় স্পিকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলেই সর্বপ্রথম বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। মাননীয় স্পিকার, তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মরহুম বেগম খালেদা জিয়ায় সর্বপ্রথম কৃষকের ৫,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছিলেন। মাননীয় স্পিকার, তারই ধারাবাহিকতায় আজকের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনের আগে থেকে স্লোগান ধরেছিলেন, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই অঙ্গীকার কৃষকের সাথে উনি অঙ্গীকার করেছিলেন কৃষিকে এগিয়ে নিয়ে যাবেন। এই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে। এতে সরকারের ব্যয় হয়েছে ১,৫৫০ কোটি টাকা। মাননীয় স্পিকার, উপকৃত হয়েছে ১২ লক্ষ কৃষক। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী ইস্তাহার হল উত্তর অঞ্চলে একটি কৃষি পণ্য রপ্তানি অঞ্চল প্রতিষ্ঠা করা। ধন্যবাদ মাননীয় স্পিকার আমার আজকের সংসদ সদস্যকে। আবারও জানাচ্ছি, সরকার যা চিন্তা করছে, মাননীয় সংসদ সদস্য তাই চিন্তা করছে। উত্তর অঞ্চল নিঃসন্দেহে কৃষি উৎপাদনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা। এদেশ ১২ মাসি ফসলের দেশ। এই সরকার বিশ্বাস করে আমাদের অর্থনীতিকে যদি চাঙ্গা করতে হয়, এদেশে ১২ মাসে ১৩ ফসল হয়। এগ্রিকালচারকেই যদি রপ্তানিমুখী করা সম্ভব হয়, তাহলে দ্রুততম সময়ে শক্তিশালীভাবে এদেশের অর্থনীতিকে গড়ে তোলা সম্ভব হবে। যার কারণে উত্তর অঞ্চলে একটি কৃষি পণ্য রপ্তানি অঞ্চল প্রতিষ্ঠা করার লক্ষ্যে
এরই মধ্যে সরকার বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে। মাননীয় স্পিকার, এরই মধ্যে সরকার কর্তৃক উত্তরাঞ্চলে গৃহীত উল্লেখযোগ্য কার্যক্রমগুলি নিম্নরূপ। আমি বিশ্বাস করি এই সম্পূর্ণ উত্তরটি জানার পর মাননীয় সংসদ সদস্য অবশ্যই খুশি হবেন। মাননীয় স্পিকার, এরই মধ্যে কৃষকদের উন্নয়নের জন্য 24-25 অর্থ বছরে ডাল, তৈলবীজ, মশলা জাতীয় ফসল, ভুট্টা চাষে মাত্র 4% সুদে নীলফামারীতে 518 কোটি 44 লক্ষ টাকা, জলঢাকা উপজেলায় 165 কোটি 54 লক্ষ টাকা সহ সর্বমোট 683 কোটি 98 লক্ষ টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। এতে 580 জন কৃষক উপকৃত হয়েছে। মাননীয় স্পিকার।